আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। এই যে দেখেন, আজকে অনেক কুয়াশা, অনেকই ঘুম থেকে মাত্র উঠলাম, ওইটা একটু ফ্রেশ ট্রেশ হইলাম। এখন ঘর দরগুলো ঝাড় দিয়ে নাস্তা করে নিব। সকালটা শুরু করলাম, দেখতে থাকেন। বিছানা উঠাইছিলাম, এই যে আমার ছেলে শুয়ে আছে, আমিও শুয়ে আছিলাম। এখন উঠলাম এই মাত্র, ওইটা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আমার ছেলে ফ্রেশ ট্রেশ হয়ে নিছে, আজকে তো শুক্রবার, ওর বন্ধ। এখন গদ্দরগুলো ঝাড় দিয়ে নাস্তা করে নেই। এখন আমি এই থালবাটিগুলো সব কিছু মেজে আই না, তারপর ভাতগুলো গরম করে নিব, তারপর আমি আর আমার ছেলে খাবো। আমার এটি মাজা হয়ে গেছে, রেখে দিই। মগগুলো এখানে থাক, চা খাবো। এখন আমরা মা ছেলে ভাত খেয়ে নেব। আজান হয়ে গেল। রিফাত খাইতেছে, ও আজকে অসুস্থ, ওর বমি বমি পাইতেছে নাকি, এর জন্য সকাল থেকে কিচ্ছু খায় নাই, এখন ভাত খাইতেছে। এখন আজান দিয়ে দিল। রিফাত তাকাও, শরীরটা দেখেন কেমন হয়ে গেছে, মরা মরা। আর আমাদের রুমে কুয়াশা, তো তাই ভিডিও আন্ধার আন্ধার আসে, আর বেশি একটা আলো আসে না। খাওয়া দাওয়া করি। এখন খাইয়ে নিতেছি, আজান হয়ে গেল। বিশ্বাস করেন, ঠান্ডা লাউ তরকারি এত স্বাদ লাগে, অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখি কি রান্না করা যায়। এই যে এখন কালকে যে কাপড়গুলো নাইড়ে দিছিলাম, এগুলো এখন উঠাই নিয়ে বাস করে নেই সবগুলা। আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিতেছি, যে কালকে তো ধুয়ে নাইড়ে দিছিলাম এটি সবগুলা, এর জন্য এটি ভাঁজ করে নিতেছি। এখন আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি এগুলাই করে নেই, তারপর দেখা যাক কি রান্না করি। মানে আজকে কি রান্না করবো বুঝতেছি না, তারপরও দেখি কি রান্না করা যায়। এগুলো সব কিছু রেখে দিলাম, সব কাম কাজ আমার শেষ হয়ে গেছে। এখন একটু চিন্তা করি কি রান্না করবো। সকালে খাওয়া দাওয়ার পর ঘুমাইয়েছিলাম, এই মাত্র উঠলাম। আজকে তো বেশি একটা রান্না বান্না নাই, ভাবতেছি আলু ভর্তা বানাবো আর সিম ভর্তা বানাবো। ছেলের পেট ব্যথা, ছেলেও অসুস্থ, এর জন্যেই মানে তরকারি মরকারি রান্না করবো না, কোনো কিছু করবো না, একটু ভর্তা ভাত বানাই দেই যেন ও খাইতে পারে। আমার ছেলে অসুস্থ আজকে, এদিক তাকাও বাবা, অনেক পেটে ব্যথা না, অনেক পেটে ব্যথা, অনেক পেটে ব্যথা করতেছে, এই জন্য ওর জন্য আমি ভর্তা বানাই, তরকারি মরকারি কি রান্না করবো না। এখানে সিম আর বেগুন, না সরি, সিম নিয়ে আলু নিয়ে নিলাম, এই দুইটাই আমি ভর্তা বানাবো। কাইটা বসাই দিয়ে আসি। এখন আমি আলুগুলো আর সিমগুলো সব কাইটে নিতেছি, ভর্তাটা বসাই দিই। মুখ সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি সিমগুলো এখন বসাই দিলাম রান্না। আজকে কিছু রান্না করবো না, শুধু ভর্তা বসাই দিলাম।
আর ছেলে যে এখানে দাঁড়া রয়েছে, ওর প্রচণ্ড পেটে ব্যথা করতেছে। ইনওয়াই না খাওয়াইলাম, তারপরও কমতেছে না। আজকে মুখ টুক শুকাই গেছে, কিচ্ছু খাইনি সকাল থেকে। আমার সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে মরিচটা বাটা রাখলাম, ভাতও হয়ে গেছে। এখন মার্গেলাই নিই। এখন আমি মরিচটা বাইজে নিই। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, সিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে যাব। আমার রান্না বান্না হয়ে গেছে, সিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত রান্না সব কিছু হয়ে গেছে। এই যে গর্দর ভালো করে জারটার দিয়ে নিলাম। আবারও এই যে আমার ছেলের একটু স্যালাইন গুলাই দিছি, ও খাইতেছে। ওর প্রচণ্ড পেটে ব্যথা, আপনাদের বললামই। দোয়া করবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। এখন খাক, পরে হইলো এখন ভাত খাবো না, পরে খাবে। এখন ভাত খাবা না পরে খাবা? পরে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট নেই, আমারও ভালো লাগতেছে না। ঠিক এমন সময় আকাশ থেকে প্রচন্ড আলো নিয়ে একটা স্টার পড়ে। এই যে ওর নানা ওরা যারা দিয়ে দিতেছে পেটে ব্যথা যেন সারা রাত বমি করছে। ওর নানা ওরা যারা দিয়ে দিতেছে। ম্যাথমেটিক্যাল চিন্তায় পাগল হয়ে তার লাইব্রেরির সব বই পড়ে ফেলে। আমি আমার ছেলের জন্য ভর্তা বানিয়ে নিতেছি, মরিচটা ডুইলে নিতেছি ভালো করে। যে আমার ভর্তা বানানো রেডি হয়ে গেল। এখন আমি সিম ভর্তাটাও বানিয়ে নিতেছি আমার জন্য। আমার এইটা হয়ে গেছে। আর এই শীতের দিনে সিম ভর্তা, আলু বেগুন ভর্তা মনে করেন খুবই ভালো লাগে। এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে, ভাত মানে বিসিওয়ালা সিম হলে আরও বেশি ভালো হয়। তারপর আমি অনেক ভালো করে যে আমার সিম ভর্তাটাও হয়ে গেল। ছেলেরে ভাত দিয়ে দিলাম। সারাদিন পর খালি স্যালাইন খাইছিল, আর কিচ্ছু খায় নাই, পেটের ব্যথা এখনও ব্যথা। তাই একটু আলু ভর্তা বানাই দিলাম। এই যে আমার জন্য সিম ভর্তা বানাই নিলাম, খাই। বিসমিল্লাহ। খুব ভালো লাগতেছে, কিন্তু আমার ছেলের নাকি খুব খারাপ লাগতেছে। কষ্ট করে খায় নাও। হ্যাঁ, গরম ভাত, গরম আলু ভর্তা, গরম সিম ভর্তা অনেক টেস্ট হয়েছে। আর বলুন প্রত্যেক দিনই মজা হয়, মজা হলে তো বলবোই, তাই না? যেটা ভালো হবে সেটা তো বলাই লাগবে। কিন্তু আমার ছেলেটার শরীরটা খারাপ, তাই আমার মনটা ভালো লাগতেছে না। ওর আব্বু বাসায় নাই, তাই ওষুধ কেনা এনে দিব। খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে বিদায় নিতে আসলাম। আমার ছেলের পেটে ব্যথা এখনো যায় নাই, মানে ওরে নাফা খাওয়াই দিলাম, ওষুধ খাওয়াই দিলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।